শীতের মধ্যে আমাদের মতো কার কার ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ইচ্ছে করে কমেন্টে কিন্তু জানাবে। তবে আমাদের পরিবারে আমরা সবাই কিন্তু বেশ পছন্দ করি, শীত হোক গরম হোক এই পুডিংটা। তাই তো এখানে 1 কেজি দুধ জাল করে নিয়েছি আর এখানে 9টা ডিম নিয়েছি, সেটাই তোমাদেরকে একটু গুনে দেখালাম। তারপরে এই তো পরিমাণ মতো চিনি নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিব, কারণ যে কোনো মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু লবণ ব্যবহার করলে খাবারটার স্বাদ কিন্তু বেড়ে যায়। আর এখন কিন্তু সব কিছুই ভালো করে ফেটিয়ে নিব। আসসালামু আলাইকুম, আমার প্রিয় ভালোবাসার মানুষদের জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো ডিমগুলো যখন ফেটানো হয়ে গিয়েছে, এবার জাল করে ঠান্ডা করা দুধটা দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে কিন্তু দুধে ডিমে মিশিয়ে নিচ্ছি। এই পুডিংয়ের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আরও অনেকবারই শেয়ার করেছি, তবে আজকে একটু বিশেষ কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তা জানতে হলে পুরো ভিডিওটাই দেখবেন। এই তো গ্যাসের মধ্যে কিন্তু ক্যারামেলটাও তৈরি করে নিয়েছি, আর এখন কিন্তু দুধ আর ডিমটাও মিশিয়ে বাটিতে বসিয়ে নিচ্ছি। আর যে মাত্র গ্যাসে এসেছি বসাবো চুলা জ্বালিয়ে, তখনই দেখেন এই যে দেখেন গ্যাসটা নেই। দিন বলেন রাত বলেন আমাদের গ্যাস থাকে না বললেই চলে। তো আর কি করব, এখন তো সব কিছু মিশিয়ে নিয়েছি, রাখেও দিতে পারতেছি না। তাই এই তো রাতে কিন্তু মাটির চুলা জ্বালিয়ে এখন পুডিংটা তৈরি করে নিচ্ছি। আর তখন কয়টা বাজে এই যে দেখেন। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন রাতের এখন কয়টা বাজে, 11টা 51, মানে আর 8 মিনিট পর 12টা। এই যে দেখেন 11টা 51। আর এখন আমি বসে মাটির চুলায় জাল করতেছি কি জানেন, এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটা পুডিং, এই যে দেখেন একটা পুডিং। এখন এটা হলে হয়। আর চারদিকে দেখেন একদম অন্ধকার, কুয়াশা টপ টপ করে পড়তেছে। এই যে দেখেন দেখেন কুয়াশা টপ টপ করে পড়তেছে। কতটা পুডিং লাভার কিংবা পুডিং পছন্দ করি। এই যে দেখেন রাতের এখন 12টা বাজে প্রায়, এখন বসে বসে পুডিং জাল করতেছি। এই তো সবাই দেখলেন রাতে তখন কয়টা বাজে। তো আর কি করব, বসে বসে তখন পুডিংটা জাল করে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে পুডিংটা একটু চেক করে নিচ্ছিলাম হয়েছে কিনা। তারপরে কিন্তু পুডিংটা হতে হতে প্রায় রাতের 1টা বেজে যায়। এর মাঝে আমার প্রিয় ভালোবাসার মানুষদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা দেখা শেষ করবেন। আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা চালু করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই তো পরের দিন কিন্তু পুডিংটা মোল থেকে বের করে নিই। আর এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ক্যারামেলটাও সেট হয়েছে এবং পুডিংটাও সুন্দর হয়েছিল। তারপরে এই তো এখন কেটে নিয়েছিলাম, আর কাটা মাত্র কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ে। একটু যে সুন্দর করে ভিডিও করব তারও সুযোগ ছিল না। তো আর কি করা, প্রথমে কিন্তু সবাইকে এক পিস করে দিয়ে দিই। তারপরে বাকি অর্ধেক থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। এর মাঝে সবাই তাড়াহুড়ো করে দেয় বাকিটাও কাটার জন্য, তাই তাড়াহুড়ো করে ভিডিওটা শেষ করে দিই। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।